আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সুপারির মতো কৃষি পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির মোকাবিলায় এবার জেলায় জেলায় এগুলি সংরক্ষণের জন্য গোলা ও হাব তৈরি করা হচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে মোট 750টি গোলা তৈরি করা হবে শুধু পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য। প্রতিটি গোলায় একসঙ্গে 25 টন পর্যন্ত পণ্য মজুত রাখা যাবে। এই প্রকল্পে প্রতি আবেদনকারীর জন্য এককালীন 1,25,000 টাকা দেবে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি 176টি, হুগলিতে 175টি ও উত্তর 24 পরগনায় 25টি গোলা তৈরি হবে বলে সরকারি পরিকল্পনায় উল্লেখ রয়েছে। এছাড়া সুপারি, আদা ও লঙ্কার মতো পণ্যের জন্য রাজ্য জুড়ে মোট 10টি পণ্য নির্দিষ্ট হাব তৈরি করা হচ্ছে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত সন্ধ্যা থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে চলেছে একটানা বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। নদী এবং সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এদিকে গত দুদিনের একটানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ আশপাশ এলাকায় জলস্তর আবারও কিছুটা বেড়েছে। গত 1.5 মাসে এই নিয়ে 4বার জলমগ্ন পরিস্থিতি তৈরি হলো। ঘাটাল পুরো এলাকার 12টি ওয়ার্ডেই কম বেশি জল জমার খবর পাওয়া গেছে। গ্রাম পঞ্চায়েত এলাকার মাঠগুলি জলে ভরে গেছে। টানা দুদিনের বৃষ্টিতে রূপনারায়ণ নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও ভুটানের পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে রবিঝোড়া ও 29 মাইল এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার ধারা। গতরাত থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কালিম্পংয়ের সঙ্গে সিকিম ও দার্জিলিংয়ের সড়ক যোগাযোগ আপাতত বন্ধ। কালিম্পংগামী গাড়িগুলি লাভা হয়ে যাতায়াত করছে। এদিকে আজও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, 2 দিনাজপুর ও আলিপুরদুয়ারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি একদিনে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে 19 জনের মৃত্যুর প্রেক্ষিতে আবহাওয়া দপ্তর এ সংক্রান্ত একটি সমীক্ষা করতে চলেছে। লাইটনিং অ্যান্ড থান্ডার স্টর্ম ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। mosam.imd.gov.in অথবা mosam.imd.gov.in/kolkata ওয়েবসাইটে লগ ইন করে এই সমীক্ষায় অংশ নেওয়া যাবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপরের খবর 12টা বেজে 50 মিনিটে।